হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা সমস্ত ত্রিপুরার চাকুরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা দুটো হট টপিক নিয়ে এই ভিডিওতে যা যা লেটেস্ট আপডেটস আছে সব কিছু আমরা শেয়ার করে দেবো। প্রথম হচ্ছে জেআরবিটি গ্রুপ ডির অফার ডিস্ট্রিবিউশন, মানে অফার লেটার ডিস্ট্রিবিউশন আর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে অনেকগুলো দপ্তর থেকে একসাথে আপডেট আমরা এই ভিডিওতে দেব। ঠিক আছে, আজকেও একটা দপ্তরে ভেরিফিকেশনের জন্য স্টুডেন্টসদেরকে ডাকা হয়েছে, সবগুলো আমরা এই ভিডিওতে বলবো। ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে। ঠিক আছে, এছাড়া তোমরা সবাই জানো গতকালকে ক্যাবিনেটে কিন্তু 253টা নতুন পোস্ট ফিল আপের অনুমোদন কিন্তু দেওয়া হয়েছে, মানে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। সো এই পোস্টগুলো ছাড়া আর কি কি পোস্ট তোমরা আপকামিং দিনে এই নভেম্বর, ডিসেম্বর আর 2025-এ কি কি নতুন পোস্ট, কোন কোন দপ্তরে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হবে, কি কি কোয়ালিফিকেশন চেয়ে পোস্টগুলো আসবে, সব কিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। এটা খুবই স্পেশাল ভিডিও, দুটো স্লাইড মিলিয়ে সমস্ত চাকরির খবর, নতুন আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির সমস্ত আপডেটস আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। তাছাড়া লাস্টে আমরা জেআরবিটি গ্রুপ ডির এক্সপিরিয়েন্সদের জন্য অফার লেটারের সমস্ত আপডেট আমরা দিয়ে দেবো। ঠিক আছে, সবার জন্য গুড নিউজ আসতে চলেছে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, 2025-এ তোমাদের জন্য নিয়ার অ্যাবাউট 3000 জবস, 3000-এর মতো অ্যাপ্রক্সিমেটলি পোস্ট আসতে পারে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে। ইয়েস, প্রচুর পোস্ট। আমরা অলরেডি তোমাদের বলেছিলাম, আমরা কিন্তু খবর নিয়েই বলি। তোমরা কিছুদিন আগে জানো যে 125টা স্কুল লাইব্রেরির আমরা বলেছিলাম আসবে, জাস্ট দুদিন পর নোটিফিকেশন কিন্তু চলে এসছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা সমস্ত আপডেটস কিন্তু তোমাদের দিয়ে যাব। আরও নতুন চাকরি আসছে সামনে, প্রসেসিং চলছে, জেআরবিটি 2 আসছে, কি কি কোন দপ্তরে আসছে, আর গতকালকে যেই 253টা পোস্টে যে অনুমোদন দেওয়া হয়েছে এই চাকরিগুলো কবে বেরোবে, বেরোলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি চাওয়া হবে, সব কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, সমস্ত জায়গায় শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা দেখিয়ে দিও। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট লাইনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেন লোকোপাইল, গ্রুপ ডি সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, মানে জেআরবিটি 2 আপকামিং, এলডিসি, এমটিএস রিক্রুটমেন্ট, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, আরপিএফ, সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরির পরীক্ষার তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। চলে আসছি ভিডিওর মেইন টপিকে, ভালো করে শুনবে। আমরা যেগুলো বলি খবর নিয়েই কিন্তু বলি। আমরা কিছুদিন আগে তোমাদের বলেছিলাম 75টা পোস্টে জুনিয়র পিআই, মানে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে আসতে পারে। জাস্ট 3-4 দিন আগে বলেছিলাম। এটারই কিন্তু গতকালকে ত্রিপুরা ক্যাবিনেটে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে, সংখ্যাটাও কিন্তু সেম 75। ঠিক আছে, সো আমরা কতটা খবর নিয়ে কথাগুলো বলি তোমরা কিন্তু, তোমাদের কিন্তু আশা করি আফটার অল দিস থিংস তোমাদের কিন্তু ধারণা হয়ে গেছে। ঠিক আছে, যদি ধারণা না হয়ে থাকে ইটস অল আপ টু ইউ। আমাদের দায়িত্ব তোমাদেরকে আগে থেকে বলে তোমাদের অ্যাওয়্যার করে দেওয়া, যাতে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে সবার থেকে এক ধাপ যাতে এগিয়ে থাকতে পারো। ঠিক আছে, চলো আমরা এবার শুরু করছি। মনে রাখবে 19শে নভেম্বর মানে গতকালকে ত্রিপুরা স্টেট সেক্রেটারিয়েটে অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার পৌরোহিত্যে কিন্তু
একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এখানে ত্রিপুরা পুলিশের বিভিন্ন রেশন মানি, ড্রেস অ্যালাওয়েন্স এগুলো বাড়ানো হয়েছিল, যেটা আমরা অলরেডি গতকালকে একটা ভিডিও দিয়ে আমরা শেয়ার করেছিলাম। আমাদের অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি যে প্রেস ব্রিফিং করেছিলেন, অলরেডি আমরা ওটা শেয়ার করেছিলাম, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বিইং অ্যান অ্যাসপিরেন্ট, তোমরা যেহেতু অ্যাসপিরেন্ট, তোমরা যেহেতু জব অ্যাসপিরেন্টস, চাকরি খুঁজছো, মেইন টার্গেট হচ্ছে উনি যে গতকালকে বলেছেন যে ক্যাবিনেটে 253টা নতুন পোস্টের অনুমোদন দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে দেখে রাখো। 125টা ফিজিক্যাল এডুকেশন টিচার, এগুলো কিন্তু স্কুলের জন্য, আন্ডার ডিপার্টমেন্ট অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, স্কুলের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের টিচার। এটা যখন বেরোবে এটার কোয়ালিফিকেশন চাওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস প্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন বা ডিপ্লোমাও চাওয়া হতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটার রিক্রুটমেন্টটা করবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। পরীক্ষা নেওয়া হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন পেপার হবে, যারা কোয়ালিফাই করবে ওদেরকে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এছাড়া 125টা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য স্কুল লাইব্রেরিয়ানের নোটিফিকেশন কিন্তু অলরেডি 5ই নভেম্বর বেরিয়ে গেছে। এটার অ্যাপ্লাই শুরু হবে 26শে নভেম্বর 2024 থেকে। অলরেডি আমরা নোটিফিকেশনটা দুবার তোমাদের জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এছাড়া গতকালকে অনুমোদন দেওয়া হয়েছে 75টা পোস্টে জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট হবে। এটা কিন্তু রিক্রুটমেন্ট করবে ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। ওনারা নিজেরাই কিন্তু রিক্রুটমেন্ট করবেন, ঠিক আছে। এর আগে একটা পিআই বেরিয়েছিল, ওটা ক্যান্সেল হয়েছে, ওটার পরিবর্তে কিন্তু এটা বেরিয়েছে, ঠিক আছে। এটার জন্য তোমাদের চাওয়া হবে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন, আর রিক্রুটমেন্টটা করা হবে বা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে গতকালকে অনুমোদন হয়েছে 53টা পোস্টে, 53 নং পোস্টে ফিশারি অফিসার, গ্যাজেটেড পোস্ট ফিশারি অফিসার রিক্রুটমেন্ট করা হবে ত্রিপুরার মৎস্য দপ্তরের জন্য। এটার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হবে বিএসসি ইন ফিশারি বা এমএসসি ইন ফিশারি, ঠিক আছে। রিক্রুটমেন্টটা করা হবে সোললি বাই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। আশা করি গতকালকের ক্যাবিনেটের ডিসিশনে যে সমস্ত পোস্টগুলো অ্যাপ্রুভ হয়েছে ওইগুলোর ব্যাপারে তোমাদের সমস্ত কোয়েরিজ কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি, ঠিক আছে। এইবার চলে আসো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশনস ইন দিস ভিডিও, আপকামিং ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে কি কি সরকারি চাকরি আসতে চলেছে, যেগুলোর জন্য তোমাদের এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। সবগুলো আমরা বলে দিই, আমরা যেগুলো বলি খবর নিয়ে বলি, কনফার্ম এগুলো আসবে, ঠিক আছে। প্রথম সবার জন্য গুড নিউজ, অলরেডি বহুবার আমরা শেয়ার করেছি, আবারও বলছি, জেআরবিটি 2 মানে জেআরবিটি দপ্তর বা জেআরবিটি ডিপার্টমেন্ট মানে আন্ডার লেবার ডিপার্টমেন্ট, যেটা ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং ডিপার্টমেন্ট, ওটার আন্ডারে যে জেআরবিটি আছে, যেটা শ্রম ভবনে অফিস, ওনার চেয়ারম্যান কিন্তু অলরেডি বলেছেন, আজকে থেকে 2 মাস আগে উনি বলেছেন যে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে রিকুইজিশন কিন্তু চলে এসছে। ওনারা গ্রুপ ডির প্রসেস কমপ্লিট হলে গভর্নমেন্টের কাছে অ্যাপ্রুভেল চাইবেন যাতে রিক্রুটমেন্টগুলো যাতে ইনিশিয়েট করা যায়। সো কোন কোন দপ্তর থেকে অলরেডি মানে তোমাদের রিকুইজিশন গেছে আর কোন কোন দপ্তর থেকে রিকুইজিশন পাঠানো হবে জেনে রাখো। এখানে একটা বড় সংখ্যার এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক আর মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে, যেটা জেআরবিটির থেকে কিন্তু আনা হবে, ঠিক আছে। সেম সিলেবাস থাকবে, জাস্ট লাইক জেআরবিটি 1 মানে এমটিএস এ 1 এ যে সিলেবাস ছিল ওটাই থাকবে, এলডিসিতে জেআরবিটি 1 এ যেটা সিলেবাস ছিল ওটাই কিন্তু থাকবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টে এলডিসি নেওয়া হবে, ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নেওয়া হবে এলডিসি, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে এলডিসি নেওয়া হবে। আরেকটা নতুন হচ্ছে কি ভেটেরিনারি কলেজ, এটা হচ্ছে আর.কে. নগর খয়ারপুর, এখানে 36 থেকে 40টা পোস্টে নতুন রিক্রুটমেন্ট আসছে, আমরা কিন্তু খবর নিয়ে তোমাদের বলছি। এর মধ্যে এলডিসি, পিয়ন, ড্রাইভার, স্টেনোগ্রাফার এই সমস্ত পোস্টগুলো কিন্তু থাকবে। এখন প্রসেসিং চলছে ফাইল, ওয়ান্স প্রসেসিং ইজ ফাইনালাইজড এলডিসি আর এমটিএস রিক্রুটমেন্টটা কিন্তু জেআরবিটিকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। হাউজিং বোর্ড, ত্রিপুরা হাউজিং বোর্ডে এলডিসি নেওয়া হবে, ফিনান্স অর্থ দপ্তরে এলডিসি নেওয়া হবে, অলমোস্ট তোমার 15 থেকে 16টা বা 20টা ম্যাক্সিমাম পোস্ট থাকবে। ট্রাইবেল ওয়েলফেয়ারে এলডিসি নেওয়া হবে 2 থেকে 3টে, ল ডিপার্টমেন্টে প্রচুর এলডিসি নেওয়া হবে, ট্যুরিজম ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে 2 কি 3টে এলডিসি নেওয়া হবে, রেভিনিউ ডিপার্টমেন্ট রাজস্ব দপ্তরে আবার কিন্তু এলডিসি এমটিএস কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। এই সবগুলো দপ্তর যে বললাম এলডিসির পাশে মাল্টিটাস্কিং স্টাফ বা গ্রুপ ডিরও কিন্তু রিকুইজিশন ওনারা কিন্তু পাঠাবেন, কারণ প্রচুর ভ্যাকেন্সি আছে সমস্ত দপ্তরে। তাই কোন কোন দপ্তরগুলো পার্টিকুলারলি
যেগুলো ব্যাপারে আমরা শিওর ওইগুলো আমরা তোমাদের বলে দিলাম। এক্সপেক্টেড পোস্ট, দেখো জেআরবিটি 1 এর তুলনায় পোস্ট কম হবে, কারণ দেখো এখানে জেআরবিটি তোমাদের যে 1 দিয়ে যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল অলমোস্ট এভরি ডিপার্টমেন্টে কিন্তু পোস্টিং দেওয়া হয়েছে, ঠিক আছে। সো অনেকগুলো পোস্ট কিন্তু ফিল আপ হয়ে গেছে, যেগুলো বাকি আছে ওইগুলো ফিল আপ করবে এইবার গভর্নমেন্ট অফ ত্রিপুরা থ্রু জেআরবিটি। 1500 থেকে 2000 পোস্ট বেরোনোর এক্সপেকটেশন আছে এলডিসি আর এমটিএস। নোটিফিকেশন মার্চ বা এপ্রিল 2025-এর মধ্যে বেরোবে, যদি এখন যেই পেসে কাজ চলছে ওই সেম পেসে যদি কাজ চলে, ঠিক আছে। If nothing comes in between, then you can expect the notification to be out by March or April 2025, ঠিক আছে। এর মধ্যে তোমাদের বলে দিই 88 জন গ্রুপ ডি কিন্তু জিএএসএ ডিপার্টমেন্টেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। এগুলো সব জেআরবিটি থ্রুতে রিক্রুটমেন্ট হবে, ফিক্সড পে থাকবে ফর 5 ইয়ার জাস্ট লাইক জেআরবিটি 1, ঠিক আছে। তোমরা সবাই রেডি হয়ে যাও, দেরি কিন্তু করবে না, হঠাৎ নোটিফিকেশন বেরিয়ে যাবে। এইবার কিন্তু জেআরবিটি কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে, কারণ আগের বার যেই ইস্যুস এসেছিল যেমন কোর্ট কেস বা বিভিন্ন জিনিস নিয়ে কিছু কিন্তু নেই এইবার, ঠিক আছে, কিছু কিন্তু থাকবে না। এইবার ওনাদের টার্গেট হচ্ছে 1 ইয়ারে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে জয়েনিং করিয়ে নেওয়ার, ঠিক আছে। তাই প্লিজ রেডি হয়ে যাও, অন্য কারোর কথা চিন্তা না করে নিজেরটা নিজেরই বুঝতে হবে, ঠিক আছে। অন্য মানুষে দেখবে অনেক বলবে কবে বেরোবে, 2030-এ কমপ্লিট হবে, 4 বছর লাগবে, 3 বছর লাগবে। যদি কমপ্লিট না হয়, যদি 1 বছরে কমপ্লিট হয়ে যায়, তুমি কি করবে? যে বলছে ও তো প্রিপারেশন নিয়ে নেবে, তাই নিজেরটা নিজে তুমি খেয়াল রাখো, ঠিক আছে। ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট বেরোবে, যেমন 19টা পোস্ট নেওয়া হবে ফর সেক্রেটারিয়েট আন্ডার জিএসএ ডিপার্টমেন্ট, একটা পোস্টে ড্রাইভার নেওয়া হবে আন্ডার ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট, 8 জন ড্রাইভার নিয়োগ হবে ফর ল ডিপার্টমেন্ট আইন দপ্তরে, ঠিক আছে। 8 জন, 8 নং, বুঝতে পেরেছো। এখানে অলরেডি 28 পোস্ট কিন্তু হয়ে গেল, আরো অন্যান্য ডিপার্টমেন্ট থেকে ফাইল অ্যাপ্রুভাল চলছে রিগার্ডিং ড্রাইভার রিক্রুটমেন্ট। ড্রাইভার কিন্তু মনে রাখবে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, কিন্তু এলডিসি থেকে কিন্তু একটা গ্রেড পে কিন্তু কম, ঠিক আছে। 14 জন নতুন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট করা হবে হোম জেল ডিপার্টমেন্টের জন্য, পার্টিকুলারলি রিক্রুটমেন্টটা করবে টিপিএসসি। এটার জন্য গ্র্যাজুয়েশন উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা বিএসসি ইন আইটি বা বিটেক বা বি ইন কম্পিউটার সায়েন্স বা আইটি বা এমসিএ বিসিএ বা তোমাদের এমটেক হলেও কিন্তু তোমাদের হবে, যেটা কিছুদিন আগে যেই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষাটা গেছিল ওটার মধ্যে যে কোয়ালিফিকেশন ছিল সেম কিন্তু চাওয়া হবে। এটা একটু দেরি হবে বেরোতে, দেরি বলতে কি মানে তোমাদের 2025-এর জানুয়ারির মধ্যে বেরিয়ে যাবে। টিপিএসসির কাছে কিন্তু এটা লেটার অলরেডি মানে পাঠানোর কিন্তু প্রসেস কিন্তু চলছে, ঠিক আছে। 13 জন প্রিন্সিপাল নিয়োগ হবে ফর অল দ্য গভর্নমেন্ট ডিগ্রি কলেজেস। 13 জন প্রিন্সিপাল নিয়োগ করা হবে সরকারি ডিগ্রি কলেজে ত্রিপুরায়, ঠিক আছে। 2টা পোস্টে বা 2টো পোস্টে জুনিয়র ফরেন্সিক অ্যানালিস্টও কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। তেমনিভাবে একটা পোস্টে প্রিন্সিপাল নিয়োগ করা হবে ফর এগ্রিকালচার কলেজ লেম্বুছড়া আগরতলা। সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমরা সব আপডেট একসাথে এক জায়গায় তোমাদের জন্য আমরা জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আরও কি কি আসবে দেখে রাখো। ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি নন গেজেটেড 21টা পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। কোর্ট মাস্টার কুক ল ডিপার্টমেন্টের আন্ডারে রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে। আরও 2টো গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে। 916টা নতুন কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টের জন্য ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন এক্সপেক্ট করা যাচ্ছে জানুয়ারি মার্চ 2025-এর মধ্যে চলে আসবে, কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করছি ত্রিপুরা পুলিশ কিন্তু অলরেডি কাজ করছে এটার উপরে। কিন্তু যে রিক্রুটমেন্ট চলছে কনস্টেবলের 1000টা পোস্টে, যেটা আজকে থেকে ইন্টারভিউ শুরু হয়েছে, এটা প্লাস স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট দিয়েই ওনারা নতুন রিক্রুটমেন্ট কিন্তু ধরবেন। এবার মিশন মোডে কাজ করবে আমাদের অনারেবল সিএম, উনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্ট মেড বি টিপিএসসি, মেড বি জেআরবিটি, মেড বি কোর্ট, মেড বি এনি ডিপার্টমেন্ট ত্রিপুরা পুলিশ, সব কিছু যাতে মিশন মোডে যাতে কমপ্লিট করা হয়, ঠিক আছে। আরেকটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট আসছে যেটা টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নোটিফিকেশন বেরোবে। এটা হচ্ছে 218টা নতুন পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন চাওয়া হবে। নোটিফিকেশনটা ডিসেম্বর 2024-এর মধ্যে এক্সপেক্ট করা যাচ্ছে। টিপিএসসির উপর আবার লোড বাড়ছে। টিপিএসসি 2023-এর রিক্রুটমেন্ট সব এবার আগে কমপ্লিট করে নেবে। 2022-এর রিক্রুটমেন্ট সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছে, 2023-এর সমস্ত রিক্রুটমেন্ট আগে কমপ্লিট করে নেবে, নেওয়ার পর 2024 ধরবে, তারপর নতুন রিক্রুটমেন্টের
নোটিশগুলো কিন্তু বের করবে। সবার কাছেই ইনস্ট্রাকশন দেওয়া আছে খুব তাড়াতাড়ি যাতে কাজ করে, বেশি দিন যাতে জব এক্সপিরিয়েন্সদের যাতে পেন্ডিং না রাখে কোনো কিছু, ঠিক আছে। 352 জন প্রি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের করবে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, নোটিফিকেশন বাই ডিসেম্বর 2024, ঠিক আছে, নোটিফিকেশন বাই ডিসেম্বর 2024। অলরেডি কিন্তু দুটো লোড আছে টিআরবিটির কাছে, স্কুল লাইব্রেরির 125টা পোস্ট, ঠিক আছে। তারপর আরো কিছু যেমন এবার জুনিয়র পিআই, মানে সরি জুনিয়র পিআই না, ফিজিক্যাল এডুকেশন টিচার, এগুলো নেওয়া হবে গতকালকে, যেটা আমরা একটু আগে বললাম অ্যাপ্রুভেল হয়েছে 125টা পোস্টে, এটাও কিন্তু টিআরবিটিই নেবে, ঠিক আছে। তারপর এখন 352টা পোস্ট। এবার সবচেয়ে প্রথম এই 352টা প্রি প্রাইমারি টিচার, মানে নার্সারি ক্লাসগুলোতে পড়ানোর জন্য বিভিন্ন সরকারি স্কুলে কিন্তু নিয়োগ করা হবে। বিভিন্ন মন্টিসারি ট্রেনিং কোর্সের সার্টিফিকেট তোমাদের লাগবে, তোমরা দেখে নিও, আমরা ডিটেলস ভিডিও কিন্তু বানিয়েছি, ঠিক আছে। তেমনি ভাবে ভেটেরিনারি কলেজ আগরতলা, যেটা হচ্ছে খয়ারপুর, ওখানে 35 থেকে 40টা পোস্টে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, ভ্যাকেন্ট পোস্ট আছে 36টার মতো, মোস্ট প্রবাবলি ভ্যাকেন্ট পোস্ট আছে, কাজ চলছে, ঠিক আছে। টিপিএসসি থেকে আবারও স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে। যারা তোমরা পিএ এর জন্য পড়াশোনা করছো, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার পোস্টের জন্য পড়াশোনা করছো, 2025-এ আবারও একটা স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের পোস্ট হয়তো একটু কম থাকবে, কিন্তু স্টেনোগ্রাফার রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আবার আসবে 2025-এ, ঠিক আছে। শুধুমাত্র তোমাদের হায়ার সেকেন্ডারি পাস অ্যালং উইথ স্টেনোগ্রাফি নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। রেভিনিউ ডিপার্টমেন্টে রাজস্ব দপ্তরে বেশ কিছু পোস্ট এপ্রুভ হয়ে আছে, যেমন 164টা তহসিলদারের পোস্ট, 37টা মোহরার পোস্ট, সার্ভেয়ার পোস্ট মেবি 2টা, 100 মানে প্রায় 150টার মতো আমিন পোস্ট, ঠিক আছে। আমিন পোস্টটা কিন্তু গ্রুপ ডি, ঠিক আছে। সো রেভিনিউ ডিপার্টমেন্ট কাজ করছে। তহসিলদার রিক্রুটমেন্টটা সবার আগে বেরোবে, যেটা আমরা যতটুকু আমরা আপডেট পেয়েছি, ঠিক আছে। রেভিনিউ ডিপার্টমেন্টের থেকে আরও অ্যাপ্রুভেল হয়েছিল 14টা পোস্ট অফ রেভিনিউ ইন্সপেক্টর, যেটা আমরা বলেছিলাম যে অ্যাড হবে, এক্সপেক্টেড টু বি অ্যাডেড ইন কম্বাইন্ড 3, ঠিক কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা কতটা খবর নিয়ে বলি তোমরা কিন্তু এবার বুঝতে পারছো, ঠিক আছে। এইবার এই যে 150টা আমিন পোস্ট আর 164টা তহসিলদার পোস্ট যেগুলো রেভিনিউ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভ হয়ে আছে, এগুলো কি জেআরবিটিকে দিয়ে দেবে নাকি রেভিনিউ ডিপার্টমেন্ট নিজে বের করবে? রেভিনিউ ডিপার্টমেন্ট নিজে বের করলে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার কিন্তু লাগবে, আর ফিক্সড পে হলে জেআরবিটিকে দিতে হবে, রেগুলার পে স্কেল হলে টিপিএসসি রিক্রুটমেন্ট করবে, ঠিক আছে। এগুলো মোস্ট প্রবাবলি ফিক্সড পেতে কিন্তু রিক্রুটমেন্ট বেরোবে। আমরা অলরেডি কোয়ালিফিকেশনগুলো বলে দিয়েছি, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো তোমরা কিন্তু জানো, ঠিক আছে। তেমনিভাবে বন দপ্তরে ফরেস্ট ডিপার্টমেন্টে এলডিসি নিয়োগ হবে, এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক থ্রু জেআরবিটি, এলডিসি আর এমটিএস। আর ফরেস্ট গার্ড, ঠিক আছে, 167টা ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিজেরাই নোটিফিকেশনটা বের করবে, উনারাই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে, ঠিক আছে। আর 125টা স্কুল লাইব্রেরিয়ানের পোস্ট অলরেডি কিন্তু নোটিশ বেরিয়ে গেছে, অনলাইন অ্যাপ্লিকেশন 26শে নভেম্বর থেকে শুরু হচ্ছে। সো রাফলি এই চাকরিগুলো আসবে, এই রকম খবর আমাদের কাছে এখন পর্যন্ত আছে, ঠিক আছে। বাকি আরো চাকরি আসবে, আরো অনুমোদন দেওয়া হবে। 2025 ইজ গ্রোয়িং টু বি এ গ্র্যান্ড ইয়ার ফর অল দ্য জব অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা। প্লিজ তোমরা প্রিপারেশন নাও, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ত্রিপুরার যেই জিওগ্রাফি আছে, ত্রিপুরার হিস্ট্রি, সমস্ত কিছু তোমরা পড়ে রাখো, ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, ইকোনমি, স্ট্যাটিক জিকে সব কিছু পড়ে রাখো। এগুলোই কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু সিলেবাস থাকবে, আর যদি জব ওরিয়েন্টেড কোনো কিছু সিলেবাসে থাকে আমরা তোমাদের পড়িয়ে দেবো, ঠিক আছে। সমস্ত ত্রিপুরার আপকামিং পরীক্ষার জন্য আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে। এক্ষুনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে 6033157164 তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। এখন আমরা সব তোমাদের দুটো স্লাইডে বলে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো যা যা আপকামিং দিনে আসতে পারে। আরও যদি কোনো খবর পাই আগামীকালকে খবর পেলেও আমরা ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। এইবার আমরা ভিডিওর লাস্ট সেকশনে চলে যাচ্ছি, যেটা জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের অফার লেটার ডিস্ট্রিবিউশন আর জয়েনিং সংক্রান্ত বা ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত কি কি আপডেট আছে বিভিন্ন দপ্তর থেকে, সবগুলো আমরা এই স্লাইডে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা সমস্ত জেআরবিটি এক্সপিরিয়েন্সের কাছে তোমরা কিন্তু শেয়ার করে দিও, বা গ্রুপ ডি কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সাথে তোমরা কিন্তু এই লিঙ্কটা, ভিডিও লিঙ্কটা কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 19শে নভেম্বর ভেরিফিকেশন কমপ্লিট। জেআরবিটি গ্রুপ ডি তে যারা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পেয়েছিলে, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকে এটা বলা হয়েছে যে নেক্সট উইক, আগামী সপ্তাহ থেকে কল আসার চান্স আছে রিগার্ডিং ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। পিডব্লিউডি ডিপার্টমেন্ট যারা তোমরা গ্রুপ ডি পোস্টে জেআরবিটি থ্রুতে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে তোমরা যারা অ্যালোটেড হয়েছো। নেক্সট হচ্ছে
কৃষি দপ্তর এগ্রিকালচার ডিপার্টমেন্টে ভেরি ভেরি বিগ আপডেট। গতকালকে স্টুডেন্টসদেরকে কল করে বলা হয়েছে আজকে কৃষি ভবন বা এগ্রিকালচারের যে ডাইরেক্টরেট অফিস, ওখানে মোস্ট প্রবাবলি তোমরা একটু কনফার্ম করে দিও কমেন্ট সেকশনে জানিয়ে, ঠিক আছে? ভেরিফিকেশন আজকে আর কালকে কিন্তু তোমরা করতে পারো। তোমরা আজকে কালকে না করলে এনি ডে উইদিন দিস 1 উইক তোমরা কিন্তু গিয়ে ভেরিফিকেশন করতে পারো, যেটা আমরা স্বাস্থ্য দপ্তর বা হেলথ ডিপার্টমেন্টে দেখেছি। নিজেরা গেলেও কিন্তু ওনারা ভেরিফিকেশন কিন্তু করছেন, ঠিক আছে? 3টে ডিপার্টমেন্ট শেষ। নেক্সট হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বা আরডি ডিপার্টমেন্ট। বিভিন্ন ডিএম অফিস থেকে আরডি ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কিন্তু চলছে। তোমাদের কাছে ফোন আসবে, অলরেডি কিন্তু লেটার কিন্তু চলে গেছে সমস্ত আরডি অফিসগুলোতে, ঠিক আছে? আরেকটা বড় আপডেট হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। এটার তোমাদের অফিসটা হচ্ছে অভয়নগরে মোস্ট প্রবাবলি, ঠিক আছে? সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গতকালকে কিছু ক্যান্ডিডেটসদেরকে কল করা হয়েছে। ওনাদেরকে বলা হয়েছে যে SWSE মানে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু অফার লেটার দেওয়ার সম্ভাবনা আছে, এটাই কিন্তু গতকালকে বলা হয়েছে। আর এটাও ক্যান্ডিডেটসদেরকে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করা হয়েছে যে অফার লেটারটাকে ওরা নিজে গিয়ে আনবে নাকি বাই পোস্ট পাঠাতে হবে। যদি বাই পোস্ট পাঠানোর কথা তোমরা বলো, দেন ওনারা কিন্তু অ্যাড্রেস অ্যালং উইথ ফোন নাম্বার অ্যান্ড পিন কোড কিন্তু জিজ্ঞেস করছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হেড অফিসটা হচ্ছে অভয়নগরে, ইফ আই এম নট রং, ঠিক আছে? ARDD ডিপার্টমেন্ট অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ভেরিফিকেশন কমপ্লিট। হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তরের ভেরিফিকেশন কমপ্লিট। লেবার ডিপার্টমেন্ট শ্রম দপ্তরের ভেরিফিকেশন কমপ্লিট। রেভিনিউ ডিপার্টমেন্ট রাজস্ব দপ্তরের ভেরিফিকেশন চলছে। বিভিন্ন ডিএম অফিস থেকে কিন্তু, যেমন সাউথ ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, এই সমস্ত বিভিন্ন ডিএম অফিস থেকে কিন্তু 20-22 জন করে ক্যান্ডিডেটসদেরকে ডেকে যাদেরই ওই অফিসে অ্যালোকেট হয়েছে ওদের কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? কমিশনার অফ ট্যাক্স আগরতলার অফিসে ভেরিফিকেশন কমপ্লিট। এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর এডুকেশন ডিপার্টমেন্ট তোমাদের খুব তাড়াতাড়ি কল আসবে। এটা আমরা খবরটা পাক্কা না, তোমাদের কনফার্ম করে দিও তোমরা নিচে কমেন্ট সেকশন আমাদের জানিও। গতকালকে নাকি কিছু স্টুডেন্টসকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কল করা হয়েছে, মোস্ট লাইকলি তোমরা একটু জানিও এই নিউজটাকে সত্যি কি মিথ্যা। বলা হয়েছে অ্যাবাউট দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অফার আপডেট, যা বলা হয়েছে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। একসাথে অনেকগুলো দপ্তরের আমরা আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম। বাকি যদি কোনো দপ্তরের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে যেগুলো আমরা মিস করেছি, ওইগুলো তোমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখতে পারবে। আগের ভিডিওতেও যদি না থাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, আমরা যদি কিছু না জেনে থাকি আমরা নেক্সট দিন সমস্ত ক্যান্ডিডেটদেরকে আপডেটটা দিয়ে দেবো, ঠিক আছে? অল দ্য বেস্ট জিআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টস। তোমরা যখন অফার লেটারটা যারাই সবার প্রথম পাবে, প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে আশা করি অফার লেটার সবার প্রথম দেওয়া হবে। প্রথম যখন অফার লেটার পাবে মেক শিওর অফার লেটারটা স্ক্যান করে যে ফর্মটা আছে ওটা আমাদের পাঠাবে। আমরা লাইভ ফিল আপ করে তোমাদের দেখিয়ে দেবো যে ফর্মটা কোন কোন জায়গায় কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, কি ফিল আপ করতে হবে, কোথা থেকে কোন সিগনেচার তোমাদের নিতে হবে, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা জানিয়ে দাও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এই ভিডিও লিঙ্কটা, ঠিক আছে? আর তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিটি 2, আরপিএফ, সফেদ, ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট গার্ড, তহসিলদার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আর সবাইকে সরি আমার গলার অবস্থাটা একটু ভালো নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি কোনো কোয়ারিজ থাকে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাও। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।